আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কারণ এই মজমাটা আহলে দিলদের মজমা, না কিতাবু সে নওয়াজু সে না জর সে पैदा, না কিতাবু সে नवाजू से ना जर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। আল্লাহু আকবার বলে। আল্লাহ ওনারা লেখেন কিতাবের মধ্যে পড়ে কখনো দিনদার হওয়া যায় না, বয়ান শুনে কখনো দিনদার হওয়া যায় না, না কিতাবু সে না ওয়াজু সে না জর সে पैदा, টাকা পয়সার দ্বারা কখনো দিনদারি কিনা যায় না। আরে দিনদার যদি হতে চাও রে বান্দা, কিভাবে হয় জানো? আল্লাহ ওয়ালাদের কদমের মধ্যে যখন এসে বসে যাবে, আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে যখন এসে বসে যাবে, আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে যখন এসে বসে যাবে, আল্লাহ ওয়ালাদের নজর যখন তোমার সিনার উপর পড়তে থাকবে, আল্লাহ ওয়ালারা লেখেন কচ্ছপের নজর যেমন কচ্ছপের নজরে আরেকটা কচ্ছপের ডিম থেকে বাচ্চা দেয়, ডিমের মধ্যে যখন কচ্ছপের নজর পড়ে, কচ্ছপের দৃষ্টির দ্বারা যেমন ডিম থেকে বাচ্চা হয়ে যায়, গুনাহগার পাপী বান্দা যখন কোনো আল্লাহ ওয়ালার সামনে এসে বসে যায়, উনি যখন তার উপর নজর করে, আল্লাহ ওয়ালার নজরের দ্বারা ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ ওয়ালার নজর। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। মাজহারুল উলুম মালিকা বিবি মানব কল্যাণ মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি জলসার মুহতারাম সদর, সম্মানিত সভাপতি, অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, দারুল উলুম দেওবন্দের উস্তাজে হাদিস, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ ছিলেন, মধ্যমণি ছিলেন, যার সোহবতে আমরা ধন্য হয়েছি, ফকিহুল উম্মাহ মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী আলাইহির রহমা রাজাল্লে খলিফা হযরতুল আল্লাম হযরত মুফতি ইউসুফ তাওলাবী মাদ্দাল্লাহু জিল্লাহ, হযরতের আজাল্লে খলিফা হযরত মাওলানা মুজিবুর রহমান কাসেমী দামাত বারাকাতুহুম আজকের মাহফিলের সদর। আসলে মূলত বয়ান করা মাকসাদ না, আগেও একবার এসেছিলাম আপনাদের এখানে, আজকেও আসা মূলত হজরতের নির্দেশনা। আমি নির্দেশই মনে করি, যখন বলছেন মাগরিবের পরে আমার উত্তরাতে তাফসির, এরপরে এখন আবার যাব ভালুকার দিকে, ওই জায়গায় 10টায় বয়ান, এই ফাঁকে মাঝে শুধুমাত্র হজরতের নির্দেশ। অনেক সময় আসলে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, আমাদের দেশে প্রবাদ আছে, নিজেকে নিজেরা অনেক সময় কদর করতে পারে না। আমরার খতিব সাবিত, আমি আমার মসজিদে অনেক সময় বলি, আমাদের হুজুরি তো সব সময় দেখতে 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 অনেক সময় ওই যে বক্তারা যারা ওয়াজ করে, এদেরকে যে আমার আব্বা তো 46 বছর যাবৎ বয়ান করেন, আলহামদুলিল্লাহ, এই বছর 46 রানিং আমার আব্বা। তো অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, হুজুর খাইবেন কি? অনেক সময় আব্বুকে কিছু বত্তা টত্তা রাখো। সব সময় গোস্ত দেখতে দেখতে আর গোস্ত ভাল লাগে না। যে মাহফিলে যায় মানুষ চিন্তা করে একটু গোস্ত খাওয়ায়, এবং তার কাছে গোস্ত দেখতে দেখতে আর গোস্ত ভাল লাগে না। তো অনেক সময় নিজের এলাকায় যোগ্য ব্যক্তি থাকলেও দেখতে 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 তখন বাহিরের মজা লাগে। এটা আমাদের স্বভাব। হ্যাঁ, ঘর কা মুরগি ডাল কা বরাবর। আসলে আপনাদের নেয়ামত যে আল্লাহ তাআলা হযরতকে এখানে রাখছেন, আল্লাহ ওনার হায়াতেও বরকত দান করেন, বলেন আমিন। ওনার যোগ্যতা বোঝার জন্য তো এতটুকু যথেষ্ট যে দারুল উলুম দেওবন্দের একজন জিন্দা ওলি মুফতি ইউসুফ তাওলাবী, আমারও শায়েখ হযরত যে কত উঁচা মাপের বুজুর্গ। গত সফরের আগের সফরে আমাদের বাসায় ছিলেন, লাস্ট যাওয়ার আগে মুন্সিগঞ্জের ওদিকে হজরতের মাহফিল, আমার মাহফিল ছিল ওই বিক্রমপুরে। ওখান থেকে প্রোগ্রাম করে আসছি, আমি তো পেরেশান যে হজরত যেন আমার আগে পৌঁছে না যান। তো প্রোগ্রাম শেষ করে আসছি বাসায়, একটু পরে হজরত আসছেন। তো
আম্মু রাতের বেলা ফজরের আগে হজরত রওনা করবেন, তাহাজ্জুদের ওয়াক্তে হজরতের সামনে খাবার নিয়ে দিচ্ছি। আজকে আপনাদের এখানে যিনি আসছিলেন হজরতের শেখ, আমারও শেখ, তো হুজুর একটা রুটি খাইছেন, খেয়ে বলতেছেন যে 30 বছর যাবত রোজা রাখি, সাহারি খাই শুধু এক পেয়ালি চা। সুবহানাল্লাহ, আগামী বছর বলেন। আমরা তো ট্যাঙ্কি ফুল করলেও দুপুরবেলা খিদা লাগে, ফুল ট্যাঙ্কি খায়াও রোজা রাখতে কষ্ট হয়। আর হযরত বলতেছেন 30 বছর পর্যন্ত রোজা রাখি, সাহরি में सिर्फ एक प्याली चा, ये भी इत्तिबाए सुन्नत के लिए। আল্লাহু আকবার। এটাও সুন্নতের ইত্তিবায়ের জন্য যে সাহরির সময় কিছু খাওয়া, এটা সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। আর না হলে এটাও দরকার হইতো না, কিন্তু আজকে 30 বছরের নিয়ম ভাইয়া আমি তো রোজা রাখার নিয়ত করছি, তো খাইলাম, শুধু তোমার আম্মা কষ্ট করে পাকাইছেন তার দিল জুইয়ের জন্য। এত উঁচা মাপের বুজুর্গ, দারুল উলুম দেওবন্দের উস্তাজে হাদিস হজরতের নিসবত আমরা বারবার হজরতকে পাইতেছি ওনার উসিলায়, আর ওনার প্রতি আমার আলাদা একটা টান। তার কারণ হলো আমি হজরতের বায়াত হয়েছি 2017-তে, যখন দেওবন্দে পড়ি তখন হজরতের হাতে হাত দিয়ে বায়াত। এরপরে দেশে আসার পরে হজরতের নাম্বার, যেটা আমাদের দারুল উলুমের ডায়েরিতে লেখা, আমি নাম্বার খুঁজতেছি, ওই নাম্বারে কল দিয়ে আরেকজন রিসিভ করে। একদিন জিজ্ঞেস করলাম কিয়া এ মুফতি সাহেব কা নাম্বার নেই হ্যাঁ? নেই ভাই, दूसरा कोई নাম্বার পে কল করো। বুঝলাম যে নাম্বার ভুল। পেরেশান, শেখের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি। মাহফিলে যাচ্ছি আপনাদের এই বনমালা রোডের এদিক দিয়ে, রেল লাইনটা পার হয়ে, তখন রাস্তা কাঁচা, এদিক দিয়ে জামের আবার জন্য ময়মনসিংহের দিকে মাহফিলে যাব। তো হঠাৎ দেখি তাওলাবি সাহেবের নাম পোস্টারের মধ্যে, এটা 2018-তে তাওলাবি সাহেব হুজুরের নাম। আমি গাড়ি থামায়া পোস্টারটা দেখলাম, ওই পোস্টারের নিচে দেখি আরজ গুজারের মধ্যে, যিনি মাহফিলের আমন্ত্রণ, আপনাদের এই প্রোগ্রাম, মুফতি মুজিবুর রহমান কাসেমি সাহেবের নাম এবং ওনার গ্রামীণ নাম্বারটা দেওয়া। ওখান থেকে আমি ওনার নাম্বারটা নিলাম, নাম্বার নিয়ে ওনাকে ফোন দিলাম যে হজরতের বয়ান কখন, হজরত কখন। এরপরে এইভাবে এসে হজরতের সাথে দেখা করে আবার হজরতের সাথে আমার তাআল্লুক কায়েম করলাম, যে কারণে আমি এই জায়গার প্রতি, ওনার নামের প্রতি দুর্বল। ভাই যখন বলছেন যে আসতে হবে, আমি চলে আসছি। কথা মাকসাদ না, 30 পর্যন্ত আলোচনা হবে। একটা মেসেজ আপনাদেরকে দিই, আয়াত ভিত্তিক আলোচনা হলে আলোচনা লম্বা হয়, আর বিষয় ভিত্তিক আলোচনা হলে শর্টে একটা মেসেজ দেওয়া যায়। এই জন্য আমরা 20 মিনিট সময় আয়াত ভিত্তিক আলোচনায় না গিয়ে আমরা একটা বিষয়কে সামনে রাখি। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিস পড়েছি, এর যে মজমুন বিষয়বস্তু, সেটা হলো মরতে সবার হবে। ঠিকও বললেন না? ঠিকও বললেন না? না বাচ্চা থাকবো সবাই? আমরা একটা ধোকায় আছি, ধোকা। আমি এটা করবো না, ছেলেটা বিয়ে করাই, তারপরে হজ করব, মেয়েটা বিয়ে দেই, তারপরে হজ করব, বড় ভাই তো এখনো আছে, তারপরে যাব, আব্বাজান আছেন, আমার বংশের মানুষ আলহামদুলিল্লাহ, দাদা হায়াত পাইছেন 90 বছর, বাবা হায়াত পাইছেন 90 বছর, আমিও তো 80-র কম মোটামুটি পাবো না, 90-এর কমে আমরা গোষ্ঠী মরে না, এমন কিছু ধারণা আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে। তো এটা একটা ভোকাস, একেবারে ফাও। সবাই মারা যাব, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ যা আছে সব থাকবে না যাবে কবরে? কথা বলেন, সবাই বলতে হবে, থাকবে না যাবে? সব থাকবে, কবরে কিছুই যাবে না। এর জ্বলন্ত প্রমাণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজা আমরা দেখি নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জানাজাও দেখি নাই, কিন্তু এই যে গত 8-10 দিন আগে জানাজা হলো সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এখন তো আর আওয়ামী লীগ গভর্নমেন্টও নাই, আওয়ামী লীগ সরকারও নাই, বিশাল জানাজা হলো। ইচ্ছা করলে ওনার শত শত না কোটি কোটি ভক্তবৃন্দ যদি ইচ্ছা করতেন, অন্তত মাথার নিচে ছোট্ট একটা স্বর্ণের বালিশ কিন্তু দিয়ে দিতে পারতেন। কথা বলে না? স্বর্ণের নৌকা যদি নেতাদেরকে দেওয়া যায়, স্বর্ণের দানের শীষ যদি নেতাদেরকে দেওয়া যায়, তাহলে একটা ছোট্ট বালিশ বানাইতে পারতো না? কিন্তু দেয় নাই। কিন্তু কবরের মধ্যে সেই বাঁশের খাটিয়া। ঠিক বললে বলবেন ঠিক, আমি একা একা কথা বলতে পারি না, বেঠিক বললে জোরে কইবেন বেঠিক, বড় ভাই আছেন লুকমা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক বলতেছি না বেঠিক?
জীবদ্দশায় দামি দামি শাড়ি উনি পরতেন, মৃত্যুর পরে শিফন কাপড় কিংবা জর্জেট কাপড় না, এই কম দামি টেকটন। ঠিক না বেশি? মেয়েদের জন্য রেশমি পোশাক পরা জায়েজ আছে। কাফনের কাপড়ের 5টা পোশাকে রেশমি কাপড়ও দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে? এটাই আমাদের শেষ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ কইলেন না? আলহামদুলিল্লাহ কইলেন না? জোরে কোন আল্লাহু আকবার। হয় না এই আওয়াজ? জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। ও আমার উম্মতেরা, জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি কালিমা অধিক প্রিয়, অধিক প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। একটা দিন আসবে, ওই দিন কোনো উপকারে আসবে না, কোন সম্পদ, কোন সন্তান কাজে আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, 10 সন্তানের বাবা সন্তান কাজে আসবে না। কোটি কোটি টাকার মালিক, টাকাগুলো কাজে আসবে না। কলেজ গেটের মধ্যে 5 কাঠা জায়গায় বিশাল একটা সুন্দর 8 তলা বাড়ির মালিক, না বন্ধু, কাজে আসবে না। একটা জিনিস কাজে আসবে সেদিন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিশুদ্ধ একটা দিল যে ব্যক্তি নিয়ে আসবে, ওই দিলটা আল্লাহর কাছে কাজে আসবে। সবাই বলি সুবহানাল্লাহ। দিল কাজে আসবে, দিল। ময়দানে মাহশরের দিলের উপর হিসাব হবে। দিল দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। দিল ভালো যার, সব ভালো তার। দিল দামি যার, মর্যাদা বেশি তার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের মেহনত কিন্তু দিলের উপর না, আমাদের মেহনত হলো দুনিয়া। গাড়ি ময়লা কেন? ড্রাইভার রাত্রে 2টায় কক্সবাজার চকরিয়া থেকে জার্নি করে আসলো, কক্সবাজার চকরিয়া থেকে ঘুম নাই, 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে এসে মালিক তো উপরে চলে যায়, সাহেব তো উপরে চলে যায়, কিন্তু ড্রাইভার যেতে পারে না। এত ক্লান্তির পরেও দেখা যায় ড্রাইভার গাড়িটা ধোয়া তারপরে ঘরে যেতে হয়। আসতে কেন? জোরে বলেন, ঠিক না বেঠিক? ময়মনসিংহ থেকে আসো, ছাড় নাই। চিটাগাং থেকে আসো, ছাড় নাই। তোমার চাকরি, এই গাড়িটা ধুয়ে যেতে পারলো না। আমাদের বাসায়, আমাদের বিল্ডিং এ, উত্তরা যেখানে আমরা থাকি, ওই বিল্ডিং এর মধ্যে হঠাৎ করে আজ থেকে 2 বছর আগে এক ব্যক্তি, মানে কেয়ারটেকার, আমারে বলতেছে, হুজুর দোয়া করেন, কান্নাকাটি করতেছে, হুজুর দোয়া করেন, চলে যান। বলুন কি ব্যাপার, হঠাৎ করে চলে যাবো? ওই আসছে, ওই কে যেন, আমি না, কে যেন ওই 3 তলার ওখানে কর্নারে বালু, বিল্ডিং এর বালু জমা করে ওই জায়গায়, হুজুর আমি ঝাড়ু দিচ্ছি, পরিষ্কার করে গেছি, একেবারে আল্লাহর কসম, সব করে যাওয়ার পরে বাহিরের কে ময়লা ফালাইয়া রাখছে। এটা বিল্ডিং এর যে সেক্রেটারি, সে দেখছে, দেখা বলতেছে, সিঁড়ির মধ্যে ময়লা কেন? তোমার চাকরি বাদ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিল্ডিং এ ময়লা থাকলে চাকরি বাদ, গাড়ির মধ্যে ময়লা থাকলে চাকরি বাদ। আহারে, গাড়ির ময়লাটা দেখলা, বিল্ডিং এর বাড়িটা দেখলা, বিল্ডিং এর মধ্যে যদি রং নষ্ট হয়ে যায়, রঙের ফিকির করলা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গাড়িটা ফানি, তোমার বাড়িটাও ফানি।
আমি আল্লাহ তাআলা যে জিনিসের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখব ওই জিনিসটার নাম হলো কলব। সুবহানাল্লাহ। দিল, দিল সুন্দর যার, অডিও না ভিডিও, ভিডিও করেন না, ভিডিও আমারটা ভিডিও করার দরকার নেই, অডিও করলে করেন, বড় বড় হুজুর যারা তাদেরটা করেন, আমি তো ছোট হুজুর। দিল ভালো যার, সব ভালো তার। কলবে নেন, কলবে, কলবে নেন, দিলে, দিলে নেন, চেষ্টা করেন দিলে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কারণ এই মজমাটা আহলে দিলদের মজমা, না কিতাবু সে নওয়াজু সে না জর সে পয়দা, না কিতাবু সে नवाजू से नाजर से पैदा, दिन होता है बुजुर्गों की नजर से पैदा। আল্লাহু আকবার বলে। আল্লাহ ওনারা লেখেন কিতাবের মধ্যে পড়ে কখনো দিনদার হওয়া যায় না, বয়ান শুনে কখনো দিনদার হওয়া যায় না। না কিতাবু সে না ওয়াজু সে না জর সে পয়দা, টাকা পয়সার দ্বারা কখনো দিনদারি কিনা যায় না। আরে দিনদার যদি হতে চাও রে বান্দা, কিভাবে হয় জানো? আল্লাহ ওয়ালাদের কদমের মধ্যে যখন এসে বসে যাবে, আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে যখন এসে বসে যাবে, আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে যখন এসে বসে যাবে, আল্লাহ ওয়ালাদের নজর যখন তোমার সিনার উপর পড়তে থাকবে, আল্লাহ ওয়ালারা লেখেন কচ্ছপের নজর যেমন কচ্ছপের নজরে আরেকটা কচ্ছপের ডিম থেকে বাচ্চা দেয়, ডিমের মধ্যে যখন কচ্ছপের নজর পড়ে, কচ্ছপের দৃষ্টির দ্বারা যেমন ডিম থেকে বাচ্চা হয়ে যায়, গুনাহগার পাপী বান্দা যখন কোনো আল্লাহওয়ালার সামনে এসে বসে যায়, উনি যখন তার উপর নজর করে, আল্লাহ ওয়ালার নজরের দ্বারা ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ ওয়ালার নজর। এজন্য এই মজলিসগুলো মোবাইল না, এই মজলিসগুলো তো বুজুর্গদের নজর। আমি না ছোট মানুষ, কিন্তু বুজুর্গ বসে আছেন, তাকায় আছেন আপনাদের দিকে, বারবার চোখ ঘুরাইতেছেন, আপনারা নজর নেন। গিলে খুশবু এদর হাম্মামে রুজে, কথায় কথা আসে। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। সমস্যা হচ্ছে না তো আপনাদের? আমি ঘড়ি দেখতেছি, ওযুর সময় দেওয়া হবে 8:45 আপনাদের নামাজ, 7:30 আমি ইনশাল্লাহ ছেড়ে দিব, কেউ উঠবস করবেন না। আল্লাহ মজলিসকে কবুল করেন, বলেন আমিন। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আরিফ ছিলেন। কেউ কেউ ওনার জীবনীতে লেখেন 120 বছর হায়াত পেয়েছেন, তার মধ্যে 30 বছর, শেষ 30 বছর শুধু রিয়াজত মুজাহাদা করে কাটাইছেন, আর 30 বছর উনি আল্লাহর ওলি, তো আল্লাহর সৃষ্টি দেখে দেখে তার থেকে শিক্ষা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো যাই কক্সবাজার, তারপরে সমুদ্র সৈকত, বিভিন্ন জায়গায় যাই, পতেঙ্গা যাই, শীতের সিজনে বান্দরবন, সুন্দরবন, কত জায়গায় যাই, হ্যাঁ, আড্ডা মারার জন্য, ঘোরাঘুরি করার জন্য, নিজের টাকা পয়সা নষ্ট করার জন্য। আর শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন, মালিক এই সমুদ্রটা যদি হয় এত বিশাল, এই নদী নালা যদি হয় এত বিশাল, গাছের পাতাগুলো যদি হয় এত সুন্দর, এক বাগানের মধ্যে, একই বাগানের মধ্যে, একই মাটির মধ্যে লাগানো এক মাটির চারা, এখান থেকে আম গাছের মধ্যে আম ধরে, পার্শ্বের গাছ কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল, পার্শ্বের গাছ নারিকেল গাছের মধ্যে নারিকেল। সুবহানাল্লাহ বলেন। একই মাটির মধ্যে, একই বাগানের মধ্যে বিভিন্ন রকমের ফল যিনি দিলেন, উনি আমার আল্লাহ। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ ঘুরছেন শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। একদিন উনি লিখতেছেন, একদিন আমি ঘুরতে ঘুরতে এক জায়গায় গেলাম, হাম্মাম, ফার্সিতে হাম্মাম বলতে গোসলখানা বোঝায় ফার্সিতে, কিন্তু এখানে হাম্মামখানা, আর এটাকে আমার উস্তাদ মুহতারাম মুফতি দিলাওয়ার শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া বলেছিলেন, এটা মূলত এই টয়লেট উদ্দেশ্য না, এই গোসলখানা উদ্দেশ্য না, আর এই মাটির ঢিলা দ্বারা, এটা সাধারণ মাটির ঢিলা উদ্দেশ্য না। গিলে খুশবু এদর হাম্মামে রুজে, হাম্মাম দ্বারা উদ্দেশ্য হলো আলমে আরওয়াহ। মানে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বুঝাইতেছেন, আমার শাইখ ও মুর্শিদ মুসলিহুদ্দিন সাদি সিরাজি, তিনি বলেন, আমি একদিন গবেষণা করতেছি, মুরাকাবা করতেছি, মুরাকাবার মধ্যে রূহের জগতে আলমে আরওয়াহে একটা মাটির ঢিলার মুখোমুখি হইছি। সুবহানাল্লাহ। মাটির ঢিলা মানে
একটা আত্মা রূহ আমার সম্মুখে হইছে। তো দেখি এটার থেকে অনেক ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ আর ঘ্রাণ ওই মাটির ডিলা থেকে। আমি তখন তাকে প্রশ্ন করলাম, কিরে এই ঘ্রাণটা কিসের? গিলে খুশবু এদর হাম্মামে রুজে রসিদ আজদাস্তে মাহবুবে বাদাস্তাম। আমার শায়েখের মাধ্যমে, শেখ সাদির যিনি পীর ছিলেন, কয় আমার শায়েখের মাধ্যমে যখন আমার হাতে আসলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, হুজুর এই মাটির ঢিলাটা থেকে, এই রোহটা থেকে এত ঘ্রাণ আসতেছে, তার কারণ কি? তিনি উত্তর দেন, গিলে খুশবু এদর হাম্মামে রুজে রসিদ আজদাস্তে মাহবুবে বাদাস্তাম বদু গুফতাম কেমিশকি ইয়া আবিরি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি মেশকো নাম্বর কে আজবুয়ে দিলামি যে তোমাস্তাম, তোমার ঘ্রাণে তো আমার দিল মোহিত হয়ে গেল, তোমার মধ্যে এত ঘ্রাণ কিভাবে আসলো? এবার সে উত্তর দেয়, বদু বগুফতামান গিলে না চিজে বুদাম, বগুফতামান গিলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম। সুবহানাল্লাহ বলেন। জামালে হাম নশি দরমান আসরকার, জামালে হাম নশি দরমান আসরকার ওয়াগার নামান হুমা খাকাম কে হাস্তাম, ওয়াগার নামান হুমা খাকাম কে হাস্তাম। হযরত শেখ সাদি বলেন, এই ব্যক্তিটা ছিল আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সিদ্দিক আকবরের আত্মা। জোরে কোন আল্লাহু আকবার। আলমে আরওয়াহে রূহের জগতে আবু বকরের আত্মার সাথে যখন আমি সাদি সিরাজের পরিচয় হয়ে গেল, দেখি আবু বকরের রূহটার থেকে ঘ্রাণ আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার রূহ থেকে কেন এত ঘ্রাণ? হযরতে সিদ্দিক আকবর উত্তর দেয়, এটা আমার ব্যক্তিগত ঘ্রাণ না, মুহাম্মদ নামক ফুলের সংস্রবের মধ্যে আমি কিছুদিন থাকার কারণে ওই সোহবতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহের মধ্যেও ঘ্রাণ দিয়ে দিয়েছে। যেমনি ভাবে আবু বকর সিদ্দিক নবীর সোহবতে গিয়া সাহাবী হইছেন, এই জামানায় নবী আসবে না, এই জামানায় নবী আসবে না, এই জামানার হাক্কানি উলামায়ে কেরাম, প্রতি এলাকার হাক্কানি আলেম আহলুল্লাহ পীর সাহেব যারা আছে, এরা হলো এই জামানার নবীর ওয়ারিস। তাদের সোহবতে বসবেন, আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের মতো দামি বানায় দিয়েছেন। এজন্য সোহবতের কদর করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিলের হিসাব হবে, আর দিল বনবে আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আয়াতে কারিমা এটাই আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি সুন্দর একটা দিল নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিই। দিল সাহাবায়ে কেরামের যুগেও দিল। হাদিসের মধ্যে আসছে, 2 মিনিট সময় আছে, ছোট্ট একটা হাদিস বলে শেষ করতেছি। খাইবারের যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বরের সামনে এক ব্যক্তি বাতিল ফিরকার, প্রতিপক্ষের কাফের মুশরিকদের দলের এক কৃষক, একেতে গরিব, এরপরেও কৃষক, এরপরে আবার কাল্লু, অনেক গুণের অধিকারী। 1 নম্বর গুণ কালো, চেহারা ছবি নাই। 2 নম্বর গুণ কৃষক। 3 নম্বর একেবারে টাকা পয়সা নাই, গরিব। এরা তো ইচ্ছা করলেই মনে হয় তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে পারবে, ইচ্ছা করলেই আমির সাহেব জামাতে ইসলামের শফিক সাহেবের সাথে দেখা করতে পারবে। গ্রামের একটা কৃষক ইচ্ছা করলেই পারবে না, দিনদার নেতা মানে মামুন সাহেবের সাথেও পারবে না। ধর্মীয় অঙ্গনের হোক আর যেখানের হোক, ওনাদের পাশে অনেক, ওনাদের পর্যন্ত যাইতে ভায়া লাগে, ভায়া ভায়া। তো এই কৃষক, গ্রামীণ ব্যক্তি, গরিব মানুষ, সে ঘুরতে 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 মুসলমানের জামাতের সাথে এসে পড়ছে। কয়েকজন মুসলমানের সাথে দেখার পরে তাদেরকে বলতেছে, এই তোমরা যে আমাদেরকে অবরুদ্ধ করে রাখছো এতদিন ধরে, তোমাদের উদ্দেশ্য কি, তোমাদের দাবি কি, তোমরা কি বলতে চাও, একটু বলো। মুসলমান চিন্তা করে, আমরা ওয়াজ করলে আসর কম পড়তে পারে, এখন তো সবাই বক্তা, ছাত্র বক্তা, উস্তাদ বক্তা, কথা বলেন ঠিক না বেঠিক? মুসল্লিও বক্তা, খতিব বক্তা, মানে সবাই এখন বক্তা হইতে চায়, সবাই এখন বক্তা, ইউটিউবের বক্তা, নিজে থাকুক আর না থাকুক। হুজুর যদি একটা বয়ান করে, বয়ানের সময় শুনে আর মিলায়, ইউটিউবে যেটা শুনছি ঠিক আছে কিনা, হুজুর আমিও কম জানি না,
এমন কিছু বেয়াদব জায়গায় জায়গায় আছে না নাই? আপনাদের এই এলাকায় থাকবে না আলহামদুলিল্লাহ, কারণ নেক মানুষ আপনারা সবাই, দেখতেও বোঝা যায়। কিন্তু অনেক জায়গায় এমন আছে, মোবাইল পড়া পড়া, ইউটিউব পড়া পড়া এই আয়াত থেকে মুফতি হইয়া হুজুরে লোক মারে। এমন জায়গায় জায়গায় আছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। সাহাবায়ে কেরাম তো মানতেন। তো আমাদের সামনে যখন নবী আছে, যাই নবীর কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমারে নিয়ে যাই, নবীর কাছে যাও। রাসূলের সাহাবী রাসূলের কাছে যাও। যখন নবীর কাছে নিয়ে গেলেন, ওই লোকটা বলে আমি গরিব মানুষ, তোমাদের আমির সাহেবের কাছে চলে যাব, আমি ডাইরেক্ট পীর সাহেবের সাথে সাক্ষাৎ, আমাদের কোনো ভাবটাব নাই, চলো। আল্লাহর রসুলের কাছে নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দেখা হলো, সালাম মুসাফা হলো। হ্যাঁ, এবার জিজ্ঞেস করেন, এই আপনার মিশন কি, কি নিয়ে আসছেন? পয়গম্বর তাকে বললেন যে আমি এরকম মিশন নিয়ে আসছি, লাত মানাত উজ্জা সব ফানি, এগুলোর পূজা ছেড়া এক আল্লাহর ইবাদত করবা, আমাকে রসুল হিসেবে স্বীকৃতি দিবা। কই যদি এটা দিয়ে কি হবে? কই এটা কইলে ডাইরেক্ট জান্নাতে যাইবা। সবাই কয় না সুবহানাল্লাহ? সবাই বলেন জোরে সুবহানাল্লাহ। এটা হইলেই জান্নাতে যাবা। আচ্ছা, এটা করলেই জান্নাতে যাওয়া যাবে? আমি কালো যে, কই কালো কোনো সমস্যা নাই, তুমি যদি জান্নাতে যাও আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিল দেখেন। বাহরহাল অনেক কথাবার্তার পরে লোকটা বলতেছে আমাকে তাহলে কালিমা পড়াইয়া দেন। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যেই মাত্র লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এবার জিজ্ঞেস করে আমি কি করবো? কই এখন নামাজের ওয়াক্ত নাই, নামাজ পড়তে হবে না, রমজান মাস না, রোজা রাখতে হবে না, হজ যাকাত এগুলোও লাগবে না। একটা কাজ, সামনে জিহাদ আছে, যুদ্ধে যদি যাও এটাই তোমার দায়িত্ব। সাহাবী যুদ্ধে গেলেন, আল্লাহর রাসূল যুদ্ধের পরে দেখেন শহীদদের লিস্টের মধ্যে এই ব্যক্তিটাও চলে আসলো, ব্যক্তিটা শহীদ হয়ে গেল। আল্লাহ তাআলা এবার পয়গম্বর লাশটা দেখেন আর বলেন, জীবনে নামাজ পড়লো না, জীবনে রোজা রাখলো না, জীবনে হজ করলো না, জীবনে যাকাত দিল না, কিন্তু দিলে কালিমা থাকার কারণে দিলের উপরে বিচার করে আল্লাহ তাকে জান্নাতের বাদশা বানায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই দিল সুন্দর করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন।